Vishwas and Riya Ghosh. So who will be the patient and who will be the dietitian? You can decide among yourself. So one thing, just interrupting, jara to present korche, that is fine. Those who are doing, others also please remain active. It's not like that ki ekhane আমি je kota বললাম naam ache. Yes, please do remain active to interact, to give your feedback. বা অনেক সময় হয়তো এরকমও হতে পারে যে লাইক ধরো একটা রোল প্লে হয়ে যাওয়ার পর উই আর আস্কিং ইউ যে এই কোশ্চেনটা তুমি হলে কি করে আনসার করতে। ওকে, সো try to remain active and try to listen as much as possible. Okay, thank you. Let's start. So welcome these two people, Sneha and Riya. Good Very evening, good. sir, and good evening, ma'am, and good evening, all of you. I'm Riya Ghosh. I completed my BSc from West Bengal State University, and now I am pursuing my MSc from Swami Vivekananda University. Today we will do a role play, and I would be a patient, and Sneha Vishwas would be a dietitian. Sneha, you need to unmute. Sneha already in a dietitian's dress. So the counseling is be patient, be cool, no need to take any tension. So the situation is Riya is the patient and I am giving you the situation. She is a aged patient. So she is a geriatric patient above 60 years of age. She has retired recently and when she went for a cataract operation, চেক আপ, তো ডক্টর হ্যাজ এখনো ক্যাটারাক্ট হয়নি, ক্যাটারাক্টের জন্য গেছে, ডক্টর তখন বলেছে আপনি সুগারটা করিয়ে নিন, ক্যাটারাক্টটা নেক্সট মান্থে আছে, আপনি ব্লাড সুগারটা করিয়ে নিন। তো ব্লাড সুগারটা করাতে গিয়ে দেখা যাচ্ছে যে মিসেস রিয়া ঘোষের অনেক হাই ব্লাড সুগার দেখা গেছে। সো শি ইজ ভেরি মাচ ওরিড এবং ডাক্তার বলেছে সুগারটা না কমালে, ইফ ইউ ডু নট রিডিউস ইউর ব্লাড সুগার লেভেল, আপনার অপারেশন হবে না। সো শি ইজ ভেরি মাচ ওরিড অ্যাবাউট দ্যাট and the consultant endocrinologist has sent to you from your hospital. So she also do not have the clear concept of a dietitian. So Sneha, first you will give your own introduction, that what is your role, then you go for the counseling, and in between we will not interrupt. So please be just check for the time also. So by 7:40 you try to end. Okay, sir. Okay. Sir, today we will tell about diabetes counseling, and I will counsel her and tell her about the dietary management that she can manage her diabetes through it. So we are starting, sir. May I come in, ma'am? Yeah, come in. Good evening. Make yourself comfortable first. Thank you for this. This is my prescription, and this is my blood sugar test. Okay, I'm going through this. I'm keeping it now. And for now, you are stand here. এখানে একটু দাঁড়িয়ে যান, আমি আপনার ওয়েটটা একটু মেজার করে নিচ্ছি। ওকে, এখানে দাঁড়াবো তো? এখানে দাঁড়িয়ে যান। ওকে, আমি দেখতে পাচ্ছি যে আপনার ওয়েট 73 কেজিস আছে। আপনি একটু হাইটটা এখানে মেজার করে নিন। আপনি একটু এখানটা সোজা হয়ে দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে তো দাঁড়ানোটা আমার? হ্যাঁ, একটু সোজা হয়ে দাঁড়িয়ে যান। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, নাও ইজ ইট ওকে? ইয়া, আমি যেটা দেখতে পাচ্ছি 154 সেন্টিমিটার। বসে পড়ুন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আপনার হাইট ওয়েট অনুযায়ী আপনার বিএমআই আছে 30.8। তো আমি সেই ব্যাপারে পরে আসছি। আপনি বলুন যে আপনি আমার কাছে যে এসেছেন কনসালটেশন করতে, আপনার সমস্যাটা বলুন যে কি সমস্যা। আমি আই এম আ রিটায়ার্ড টিচার। সো আমার গত 11 মাস হলো আমার রিটায়ারমেন্ট হয়েছে। সো আমি যখন আমি স্কুলে ছিলাম, তো তখন আমি হেলথের খুব একটা খেয়াল নিতে পারতাম না। তো এখন যেটা হয়েছে, আমার অবসর টাইমে আমি হেলথের কেয়ার নিচ্ছি অ্যান্ড আমি প্রপার ডায়েট মেনটেন করছি। বাট গত কয়েকদিন ধরে আমি চোখে ঝাপসা দেখছিলাম। তো আমি দিশান গেছিলাম, ভাবলাম একটু চোখের আমি একটু চেক আপ করিয়ে নিই। তো আমি ডক্টরের কাছে গেছিলাম, তো ওখানে আমায় টেস্ট করতে দিয়েছিল। তো ওখানে টেস্টেই ধরা পড়লো যে আমার ডায়াবেটিস হয়েছে। সো ডক্টর শ্যামল গুপ্তা, এন্ড্রোক্রনোলজিস্ট, সো উনি আমাকে আপনাকে রেফার করলেন। তো তার জন্য আমার এখানে আসা। তো
আমি তো বুঝে পেলাম না, আই এম ভেরি শকড দ্যাট আমার ডায়াবেটিস হয়ে গেল। মানে আমি যেখানে প্রপার ডায়েট মেনটেন করলাম তার সত্ত্বেও আমার ডায়াবেটিস হয়ে গেছে। সিরিয়াসলি আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, দ্যাট হাউ টু কন্ট্রোল ইট। আচ্ছা, আপনাকে আমি Ria, your voice is breaking. Is it because of the headphone or a sound is there in background? ওকে You স্যার, cannot সো hear আই it. এম ইউজিং মাই হেডফোন। Okay, okay. আচ্ছা, Yes, Neha, continue. ওকে, আমি আপনাকে প্রথমে একটা কথা বলি, এত চিন্তা করার কোনো কারণ নেই। কারণ 60 ইয়ার্সের আপ যারা আছেন আপনার এজে, তাদের 30% মানুষেরই লাইফস্টাইল মডিফিকেশন ঠিকঠাক না থাকার জন্য ডায়াবেটিসটা দেখা যায়। তো আপনি এতটা চিন্তা করবেন না, এটা খুব মানে এমন নয় যে অ্যাবসার্ড কোনো জিনিস যে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না, নিশ্চয়ই কন্ট্রোল করতে পারবেন। আর আপনি যখন ক্যাটারাক্ট অপারেশন করতে গেছেন, এটা তো খুব ভালো কথা যে আপনার এটা ধরা পড়েছে, কারণ অনেক সময় এটা ডায়াবেটিস থাকলেও অনেক পরে ধরা পড়ে। তো আপনার ক্ষেত্রে এটা ধরা পড়েছে, এটার জন্য মানে থ্যাঙ্কফুল যে আপনার এত তাড়াতাড়ি ধরা পড়ে গেছে জিনিসটা, আর এত ভাবার কিছু নেই। আর আপনি যে বলছেন যে আমি আপনার রিপোর্টস গুলো দেখছি, আমি দেখতে পাচ্ছি যে আপনার পোস্ট প্র্যান্ডিয়াল আছে 189 mg/dl, আর আপনার ফাস্টিং গ্লুকোজ 137 আছে, আর HbA1c আছে 8%। তো আপনাকে যদি এটাকে কন্ট্রোল করতে হয়, আমি আপনার তো ওয়েটটা মাপলাম, তো ওয়েটটা আমি মানে আপনার হাইট অনুযায়ী আপনার যে ওয়েট আছে, আপনার BMI 30.8 আছে, ঠিক আছে? তো আপনি ওবেসিটি গ্রেড 1, মানে আমাদের নর্মাল রেঞ্জ হলো 18.5 থেকে 24.9। সরি ম্যাডাম, ইন্টারাপ্ট করছি আপনাকে, বাট বিএমআইটা কি বুঝলাম না ঠিক। বিএমআইটা হলো বডি মাস ইন্ডেক্স। আপনি কোন স্টেটে আছেন, মানে আপনি ওভারওয়েট নাকি আপনার নর্মাল ওয়েট নর্মাল আছে নাকি আপনি আন্ডারওয়েট, সেটা বুঝতে আমাদেরকে হেল্প করে। তো আপনার যে বিএমআইটা আছে সেটাতে আপনার 30.8 বিএমআই, মানে আপনার ওবেসিটি গ্রেড 1-এ আছেন আপনি। আপনি বলছেন আপনার ব্লাড রিপোর্টস বলছে যে আপনি ডায়াবেটিস। তো আপনাকে আমি বলবো যে আপনাকে যদি এই ডায়াবেটিসটা কন্ট্রোল করতে, আপনি নিশ্চয়ই চান যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল হোক, আপনার ক্যাটারাক্ট অপারেশনটা হোক। অবশ্যই, তার জন্যই তো আমার আপনার কাছে আসা। হ্যাঁ, আমি তো আছি। আপনাকেও নিজেরটা চেষ্টা করতে হবে। তার জন্য প্রথমেই যেটা করণীয় আপনার, সেটা হলো ওয়েট ম্যানেজমেন্ট। মানে আপনি যদি আপনার ওয়েটটাকে ম্যানেজ করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি আপনার ডায়াবেটিসটাকেও ম্যানেজ করতে পারবেন। আর আপনি যে বলছেন যে আপনি ডায়েট মেনটেন করতেন আর কি, এতদিন ধরে করে আসছেন, আমি কি জানতে পারি যে আপনার মানে সারাদিনের মেনুটা, মানে মেনু প্ল্যানটা কি, আপনি কখন কি খান একটু জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে আমি তো আগে, আমার যখন স্কুল ছিল তখন তো তাড়াহুড়োর মধ্যে আমি বেরিয়ে যেতাম। তো তখন আমি সকালবেলা উঠতাম, আসলে আমার রাতের বেলা ঘুম আসে না, তো আমি ঘুমের মেডিসিন নিই। আর সকালবেলা আমি উঠতাম ওই 6:30 পৌনে 7টার দিকে আমি উঠে যেতাম। উঠে তারপর আমি তাড়াহুড়ো করে ওই একটু লাল চা আর কি, লাল চা খেয়ে বেরিয়ে যেতাম। তো যবে থেকে আমার রিটায়ারমেন্ট হয়েছে তারপর থেকে প্রপার ডায়েট বলতে একই মেনু, খালি একটু মডিফাইড করা হয়েছে। ওই সকালবেলা ঘুম থেকে উঠে আগে চিনি দিয়ে খেতাম, এখন চিনি ছাড়া খাচ্ছি। আমি শুনেছি নাকি একদম চিনি খাবাই যাবে না ডায়াবেটিস হলে, তো তার জন্য আমার আগে থেকে যেহেতু ধরা পড়েনি, বাট যেহেতু আমি হেলথ কনসিয়াস, তো তার জন্য আমি চিনিটাকে বাদই দিয়ে দিয়েছি। তো চিনি ছাড়া লাল চা খেয়ে নিই ওই 7টা নাগাদ। তারপর আসলে আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি, তো তারপর আমি একটু ঘরের যা কাজ থাকে, তো ঘরের কাজ মিটিয়ে তারপর আমি ওই 9টা নাগাদ একটু কফি খেয়ে নিই। কফি খেয়ে তারপর আমি গল্পের বই পড়ি। তারপর গিয়ে একেবারে 1টা 2টো নাগাদ আমি আমার লাঞ্চ সেরে ফেলি। তারপর যেরকম থাকে ইভিনিং এ একটু আবার গল্পের বই কিংবা টিভি সিরিয়ালস, তো ওইগুলো দেখি টাইম পাস করার জন্য। তারপর স্ন্যাক্সে আমি সেরকম কিছু নিই না, স্ন্যাক্সে ওই 2টো বিস্কিট নিয়ে নিই, আর কোনোদিন সুজি হলে সুজি কিংবা পোহা এটা নিয়ে নিই। তারপর একেবারে ডিনারে গিয়ে আমি 2টো রুটি আর কিছু সবজি কিংবা যাই হোক না কেন, আসলে একা থাকি তো টাইম পাই না, আর করতেও ইচ্ছে হয় না, বয়স তো হয়েছে তার জন্য। না না, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো একা থাকেন, আপনাকে বুঝতেই পারছি আপনাকে নিজেরটা নিজে করতে হয়। আর সত্যি কথা বলতে, একা থাকলে নিজের জন্য রান্না করতে ইচ্ছেও করে না। কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি ম্যাডাম, অ্যাকচুয়ালি আপনি যে বলছেন যে আপনি ডায়েট মেনটেন করেছেন, অ্যাকচুয়ালি আপনার এই কনসেপ্টটা একটুখানি ভুল আছে। আপনার যেভাবে আপনি চলছেন, আপনি সেটাকে একটু মডিফাই করতে হবে। মানে আপনার ডায়াবেটিসটাকে তো কন্ট্রোল করতে হবে, সেই জন্য আপনি যে বলছেন আমি ব্রেকফাস্টে
আপনি চা বিস্কিট খেতেন। হ্যাঁ, চিনি চাটা খাচ্ছেন ডায়াবেটিসের জন্য, দ্যাট ইজ ভেরি গুড। মানে আপনি যে নিজে থেকে ইনিশিয়েটিভটা নিয়েছেন সেটা সত্যিই খুব মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু আপনাকে তারপরে ব্রেকফাস্ট করতে হবে। মানে আমাদের অর্ধেক মানুষের মধ্যে এই কনসেপ্টটাই রয়েছে যে আমরা মানে ব্রেকফাস্টে কিছু খাই না। বাট ব্রেকফাস্ট মানে এতক্ষণ গ্যাপ যাচ্ছে না, 8 ঘন্টা আপনি আফটার স্লিপ আপনি যখন ঘুম থেকে উঠছেন তারপর আপনি চা বিস্কুট খাচ্ছেন, তারপর অনেকটা গ্যাপ চলে যাচ্ছে। তো আপনাকে সেই গ্যাপটাকে ফুড দিয়ে ফিল করতে হবে, আপনাকে কিছু খেতে হবে। মানে ব্রেকফাস্টটা সবসময় দিনের সব থেকে হেলদিয়েস্ট আর হেভিয়েস্ট মিল হতে হয়। তো আপনি চেষ্টা করবেন, বুঝতেই পারছি একা থাকেন, নিজের জন্য রান্না না করাটা আমি খুব তো difficult। দেখছি আমার যবে থেকে আমার রিটায়ারমেন্ট হয়েছে আমার একটু ওজন বাড়ছে আর কি। তো তার জন্যই আমি আরো ব্রেকফাস্টটা আমি খাই না, যাতে আমি ভাবলাম কম খেলে হয়তো আমার ওজনটা কমবে, তো তার জন্যই আমি ব্রেকফাস্টটা খাই না। কিন্তু এখন তো দেখছি আমার ধারণাটাই ভুল ছিল। না না, সেটা তো দেখুন, আপনার ওয়েটটা বাড়ছে আপনার ল্যাক অফ অ্যাক্টিভিটির জন্য। আপনি যখন কাজ করতেন তখন আপনার অ্যাক্টিভিটি বেশি হতো, কিন্তু এখন সেটা কমে যাচ্ছে, তার জন্য আপনার ল্যাক অফ অ্যাক্টিভিটির জন্য আপনার এখন ওয়েটটা বেড়ে যাচ্ছে। এটা খুব ভুল কনসেপ্ট যে আমরা মানে মিল স্কিপ করলে আমাদের ওয়েট কমবে, বরঞ্চ উল্টোটাই হয়। তো চেষ্টা করবেন নিজের জন্য হেলদিয়েস্ট। আমি তো এই ডায়েট চার্টে সব মিল রেসিপি লিখেই দেবো যে কি কি আপনার খেলে ঠিক হবে। নিজেরটা দেখুন, সমস্যাটা যখন আপনার, সমাধানটাও আমাদেরকেই খুঁজে বার করতে হবে, আপনাকে আর আমাকে মিলিয়ে। তো ওই জন্য আপনি চেষ্টা করবেন নিজে মানে নিজের জন্য মানে রান্না করার, কম পরিমাণেই করবেন আপনার খাবার মতো, কিন্তু করার চেষ্টা করবেন, মিলটা স্কিপ করবেন না একদমই। আর অবশ্যই আমি আমি ট্রাই করব। হ্যাঁ, আর আমার জানার বিষয় হলো যে আপনার কি কোনো সিমটমস এর আগে আপনি খেয়াল করেছেন ডায়াবেটিস ধরা পড়ার আগে সিমটমস বা এখন? বলতে সিমটমস বলতে যেটা বলা যায় যে আমার রাত্রির বেলা মানে ঘুমিয়ে পড়লে খুব একটা ঘুম ভাঙে না, কিন্তু মাঝে মাঝে আমার, নট অনলি রাত্রির বেলা, মাঝে মাঝে আমার খুব ইউরিনেশন হয়, খুব আচ্ছা মাঝে মাঝে আমার টয়লেট পেয়ে যায়, এইরকম হয়। আচ্ছা আচ্ছা, এটা ডায়াবেটিসের সিমটম, ঘন আমি ঘন বলে বলতে রাখি। পারেন যেটা। আচ্ছা আচ্ছা, সেটা হলো ফ্রিকুয়েন্ট ইউরিনেশন আপনার যেটা হচ্ছে ডায়াবেটিসে। আপনার যে ডায়াবেটিসটা আছে সেটাতে এই সিমটমটা মানে ভয় পাওয়ার মতো কিছু না, এটা কমন। আরো অনেক কিছু হয়, যেমন বেশি খিদে পাওয়া, বেশি জল তেষ্টা পাওয়া, ঠিক আছে, কোনো জায়গায় কেটে গেলে যদি দেরিতে শুকায়, এগুলো হয়ে থাকে। এগুলোতে ভয় পাওয়ার কিছুই নেই। এই সিমটমস গুলো যদি দেখা যায় একদমই ভয় পাবেন না, আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল হলে এগুলো কন্ট্রোলড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা, হাঁটাহাঁটি বলছি করেন? আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ জিজ্ঞেস বলুন। করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন, নিশ্চয়ই। হ্যাঁ বলছি, আচ্ছা আমি কি ভাত খেতে পারি? আসলে আমি না ভাত খাচ্ছি না, ভাত খাওয়া বলতে পারেন যে বন্ধই করে দিয়েছি। না না, ভাত কেন খেতে পারবেন না? না নিশ্চয়ই না, ভাত খেতে আমাকে পারবেন। আসলে আমার এক কলিগ, তো উনি একজনকে দেখিয়েছিলেন ডক্টরকে। তো সেখানে উনি আমাকে বলেছিলেন যে এরকম এরকম ডায়াবেটিস হলে এরকম ভাত খাওয়া যায় না। তো তার জন্যই আমি আর কি, ওর কথা শুনেই আমি ভাতটাকে আমার মেনু থেকেই বাদ দিয়ে দিয়েছি, তো তার জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম। না না, আমি জানি না উনি কি কারণে এই কথাটা বলেছেন, বাট এই কনসেপ্টটা অনেক মানুষের মধ্যেই আছে যে ডায়াবেটিস হলে ভাতটাকে মানুষ বন্ধ করে দেয়, বাট এটা খুব ভুল কনসেপ্ট। পোর্শন কন্ট্রোল করে খেলে নিশ্চয়ই খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি ডায়েট চার্টটা আপনাকে পুরোপুরি মানে মেনশন করে দেবো, আপনি কি খেতে পারবেন, আপনি সেই অনুযায়ী খান। 15 ডেজ আপনি এটাকে ট্রায়াল হিসেবেই দেখুন না যে আপনি কেমন থাকছেন, আমাকে জানান। আর মনিটরিংটা খুব জরুরি, জানেন তো। আপনি একটা গ্লুকোমিটার কিনুন, যদি আপনার বাড়িতে কেউ না থাকে আমি আপনাকে শিখিয়ে দেবো কিভাবে মাপতে হবে, খুবই ইজি প্রসেস। আর যদি সেখানেও অসুবিধা হয় আমি লোক পাঠিয়ে দেবো আপনার বাড়িতে গিয়ে, মানে গ্লুকোজ মনিটরিং পার উইক আপনাকে গ্লুকোজ চেক করা হবে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার কন্ট্রোল হচ্ছে, আপনি যেটা মেনটেন করছেন ঠিকমতো কন্ট্রোল হচ্ছে কিনা। আর হাঁটাহাঁটি যদি আপনি করে থাকেন তাহলে আমি বলবো যে, আপনি কি হাঁটাহাঁটি করেন? খুব একটা হয় না, বাড়ির ছাদেই যেটুখানি হয়। আচ্ছা, কোনো অসুবিধা নেই, এরকম কোনো ম্যান্ডেটরি নয় যে বাইরেই হাঁটতে হবে। আপনি ঘরেও হাঁটতে পারেন, বাড়ির ছাদেও হাঁটতে পারেন। যদি আপনার বোরিং লাগে তাহলে আপনি গান শুনতে শুনতে হাঁটুন, কোনো অসুবিধা নেই। কিন্তু অফকোর্স আই উইল ডু। হ্যাঁ, আপনাকে খাওয়ার পর 10 মিনিট হাঁটতে হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা মিলের পর 10 মিনিট হাঁটবেন, আর ঠিক মতো ডায়েট চার্টটা ফলো করুন। আর কি কি বললাম মনে আছে তো? মানে এতক্ষণ হ্যাঁ ধরে কি কি বলেছি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে সেগুলো আছে। একটুখানি। ব্রেকফাস্ট টাইমে করব, কোনো মিল স্কিপ করব না, আর টাইম টু টাইম আমি মিল নেব।
প্রত্যেকটা লেখাই আছে, ভেজিটেবলস বেশি করে নেবেন, জল খাবেন ঠিক মতো, এগুলো মেনটেন করুন। আর আমার তো ফোন নাম্বার দেওয়া আছে প্রেসক্রিপশনে, সেইগুলো কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আমরা দেখুন, ডায়াবেটিস হয়েছে, সেটাকে তো কন্ট্রোল করতে হবে। দুজনে, আপনিও আছেন, আমি তো, আপনি আমার কাছেই এসছেন, দুজনে মিলেই সেটাকে চেষ্টা করব যাতে আপনার হেলথটা অনেক বেটার ওয়েতে আপনি ঠিকঠাক রাখতে পারেন। ঠিক আছে?